সুন্দর প্রশ্ন করলেন। কৃষ্ণের যখন মহিমা এত বেশি, কৃষ্ণ এত দিতে পারেন, প্রত্যেক ব্যক্তি কৃষ্ণের ভজন করে না কেন? বিভিন্ন ভগবানের ভজন করে কেন? বিভিন্ন দেবদেবীর ভজন করে কেন? প্রশ্ন করলেন। স্বস উপাস্য শিবায়াপি নিজ নিজ ভাব অনুরূপম মন পরিপূরক সুখ বিশেষ সিদ্ধি। কৃষ্ণের নিকট এত আনন্দ পাওয়া যাবে ওটা তো জানা নাই। যে যে ভগবানের ভজন করছেন সেই প্রাপ্তি তাদের চরম মনে করে তারা, এটা যথেষ্ট পাওয়া হয়ে গেছে, এর উপর আর নাই। আপনার যে প্রিয় ভগবান, যে ভগবানকে আপনি ভালোবেসেছেন, ভজন করেছেন, সেটা আপনি যথেষ্ট মনে করছেন। সেবা রসম অনুগচ্ছন্তি অনুসরন্তি, সেই সেবায় আপনি আসক্ত হয়ে আছেন, সেটাই আপনি যথেষ্ট মনে করছেন। তেষাং সেবকৈরপি সর্বৈর অলভ্যৈব অলভ্যদেব অশেষানামেব তেষাং নিজ নিজ ভাব অনুসারেণ। একই ভগবানের ভক্ত, একই ভগবানের সেবক, তারাও আবার সমান পাচ্ছে না, একই রকম তাদের প্রাপ্তি হচ্ছে না। কেন? নিজ নিজ ভাব অনুসারেণ, নিজের নিজের ভাব অনুসারে, নিজের নিজের সাধন অনুসারে আপনি সেখানে সেটুকুই লাভ করেছেন। অর্থাৎ রস জাতীয় সুখ চরম কষ্টা, যে রসের রসিক আপনি, যে রসের ভজন করেছেন, সেটাই আপনার কাছে চরম। যার যে ভাব সেই সর্বোত্তম। তটস্থ বিষয় আছে তারতম। যে যেভাবে ভজন করেছেন, যে যে রসের প্রাপ্তি হয়েছে, তার কাছে সেটা চরম। নিরপেক্ষ যদি কেউ বিচার করে কোনটা কম কোনটা বেশি, তখন জানা যাবে, ওরা জানতে পারবে না কেউ। পরের শ্লোকে বলছেন, উপাসনা অনুসারে ন দত্তে ভগবান ফলম ন তত্র পরিতোষ স্যাৎ কস্যচিৎ সাধ্য লাভত। পরিষ্কার করে দিচ্ছেন, শ্রী ভগবান তাদের উপাসনা অনুসারে ফল প্রদান করিয়া থাকেন। এই জন্য সে সাধ্য ফল লাভে কারো চিত্তে অপরিতোষ হয় না। টিকাতে পরিষ্কার করছেন, ননু সর্বজ্ঞ শিরোমণির দয়ালু সিংহ ভগবান সর্বেভ্যস্তেভ্য নিজ নিজ সেবৈক্য সর্বোৎকৃষ্ট তরম একমেব সুখম কথং ন দদ্যাৎ। আমি মূর্খ, আমি চাইতে পারলাম না, আমি সেই ভজন করতে পারলাম না। ভগবান তো মূর্খ না, সর্বজ্ঞ চূড়ামণি দয়ালু সিংহ, তিনি সমস্ত সেবককে ভালোটা দিচ্ছেন না কেন? প্রশ্ন। আমার করার চাওয়ার ক্ষমতা নাই, ভগবানের তো দেওয়ার ক্ষমতা আছে, তিনি দিচ্ছেন না কেন? উপাসনেতি এবং তারতম্যপত্যা নুন সুখ সেবক অপরিতেশ সম্ভবিত। যে কম বেশি দিচ্ছেন, এক একজনকে এক এক রকম দিচ্ছেন, এতে দুঃখ হবে না? তারা তো সন্তুষ্ট না হতে পারেন। নিয়তি বলেন না, অতৃপ্তি হবে না, সবাই যথেষ্ট মনে করবেন। কারণ সেই জাতীয় তিনি ভজন করেছেন, সেই জাতীয় তার আধার সাধ্যস্য সাধনা ফলস্য লাভত। যেমন ভজন করেছেন, যে উদ্দেশ্যে ভজন করেছেন, সেই ফল ভগবান দিয়েছেন। যে যথা মাং প্রবদ্ধন্তে স্থাং তথৈব ভজাম্যহম। কৃষ্ণের প্রতিজ্ঞা সর্বকাল হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে জয়ীছে। আপনি যেমন ভজন করবেন আপনার তেমনি ফল দেওয়া হবে, একটু তারতম্য হবে না। পরের শ্লোকে বলছেন, বিচিত্র লীলা বিভবৈশ্বতেশ্বর সমুদ্র কোটি মহান আশয়স্য
বিচিত্র তত্ত্ব রুচি দান লীলা বিভূতি বিভূতি মুত্তর্ক বিভূতুম বিভূতি মুত্তর্কয়িতম প্রভুক। বিচিত্র লীলার বিভূত হেতু লীলার সমুদ্র, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ অর্থাৎ সমুদ্র কোটি গম্ভীরাশয়, একটা সমুদ্র না, সমুদ্র কোটি গম্ভীরাশয় ভগবানের হৃদয়। সেই শ্রীকৃষ্ণ কি অভিপ্রায়ে ভক্ত হৃদয় পৃথক পৃথক রুচি প্রদান রূপ লীলা বৈভব বিস্তার করিয়াছেন, ইহা কেহই তর্কের দ্বারা নিশ্চয় করিতে পারে না। বিভিন্ন ভক্তের বিভিন্ন রুচি, এটা কেন হয়েছে এটাও কেউ নিশ্চয় করতে পারবেন না। টিকাতে বলছেন, জানো সর্বজ্ঞান ক্রিয়া শক্তি প্রবর্তক ভগবান, সমস্ত জ্ঞান ক্রিয়া শক্তি তিনি প্রবর্তক। শিশিকে স্বয়ং সর্বোৎকৃষ্টতর উপাসনমেব সর্বেভ্যতেভ্য সাম্যেন কিং ন দদ্যাৎ। সকলকে একই রকম ভজন করার মনোবৃত্তি এবং সকলে একই রকম ভজন করাক, সকলকে একই প্রকার শ্রেষ্ঠ বস্তুটা দেখ ভগবান, এটা করাচ্ছেন না কেন? বিচিত্রেতি বিচিত্রানাং বিবিধানাং তাসাং তাসাং রুচিনাম বা বিশেষানাং রসনাং বা দানম দিব্য বিতরণম। জগৎ বৈচিত্র্য, জগৎ ভগবানের সৃষ্টি বিচিত্র, তাদের চাহিদা মনোবৃত্তি বিচিত্র, কারো সঙ্গে কারো মিল হবে না, একই রকম কেউ করতে পারবেন না। সবাইকে বড়লোক করে দেবেন, অসম্ভব, ভগবানও পারবে না। যে যেমন ভজন করেছেন, যে যেমন কর্ম করেছেন তদনুরূপ আপনি পাবেন। একই রকম হবে না। সবাইকে 1 কোটি টাকা করে দিতেন না, দেখুন না সমাজ পরে সব আবার আলাদা আলাদা কম বেশি হয়ে গেছে, একই রকম নাই। যেহেতু ওটা ভাগ্য, কর্ম কর্ম না যায় জন্তু কর্মে নৈব বিলিয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মে নৈব বিপদ্যতে। কর্ম অনুযায়ী সব হয়। তদেব লীলা তস্যা বিভূতিং বৈভবঙ্ক জন উচ্চ তর্কয়িতং প্রভু শক্তি সপ্ত অভিধনা কোপি। ভগবান জানেন, কেউ জানে না। কেন দেন না, কেন করেন না, কেন রুচি হয় না, এটা একমাত্র ভগবান জানেন না। কোপি, অন্য কেউ জানে না। তত্র হেতু সমুদ্র কটিব্য গহন গম্ভীর আশয়। ভগবানের হৃদয়, ভগবানের আশয় কোটি সমুদ্র গম্ভীর। কোথায় কিসের জন্য কি করছেন এটা বোঝা বড় কঠিন ব্যাপার। বিচিত্র রুচি বিস্তারণ হেতু বিচিত্র লীলায়া বৈভবা বৈভবানী দৃশ্যত। বিচিত্র লীলা বিচিত্র বৈভবের তিনি আশ্রয়। ভগবানের মধ্যে এই সমস্ত আছে, অন্যথা বিবিধ লীলা বৈভব মাধুরী সম্পত্তির রীতি। এই জন্যই ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন প্রকার ভক্ত, বিভিন্ন প্রকার লীলা, বিভিন্ন প্রকার মাধুর্য সম্পত্তি তিনি করেন, ভক্তকে আস্বাদন করান, নিজেও আস্বাদন করেন।